বৃষ্টি, প্রেম আর শেষ চিঠি, এক হৃদয়স্পর্শী প্রেমের গল্প। ধীর আবেগময় কণ্ঠে বলা হচ্ছে, এই গল্প দুটি দুই হৃদয়ে, যাদের দেখা হয়েছিল আকস্মিকভাবে, কিন্তু বিচ্ছেদ হয়েছিল ভাগ্যের ইচ্ছায়। এই গল্প আরাভ এবং সিয়ার। দৃশ্য ১। প্রথম সাক্ষাৎ। দিল্লিতে হালকা বৃষ্টি হচ্ছিল। কলেজের প্রথম দিন। ভেজা মাটির সুগন্ধ এবং নতুন মুখের ভিড়। আরাব ছাতা হাতে ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। সে ছিল শান্ত, কিছুটা লাজুক, কিন্তু তার অভ্যন্তরীণ জগৎ ছিল গভীর। হঠাৎ এক ঝাপটা বাতাসে এক মেয়ের বই উড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। আরাব দ্রুত বইগুলো তুলে দিল। উঠে দাঁড়িয়ে প্রথমবারের মতো তার চোখে চোখ পড়ল সিয়ার। তার চোখ ছিল বড়, ঠোঁটে ছিল নরম হাসি এবং গালে বৃষ্টির ফোঁটা। সিয়া মিষ্টি হেসে বলল, ধন্যবাদ। আরাব শুধু বলতে পারল, কোনো সমস্যা নেই। সে জানত না যে এই ছোট্ট মুহূর্তটি তার জীবনকে বদলে দেবে। দৃশ্য ২। বন্ধুত্বের সূচনা। দিন যেতে লাগল। তারা লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়াশোনা করত, ক্যান্টিনে এক কাপ চা ভাগ করে খেত এবং বৃষ্টিতে একই ছাতার নিচে বাড়ি ফিরত। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগল। সিয়া ছিল খুব চঞ্চল এবং প্রাণবন্ত। সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পেত। আরাফ তার হাসির প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। একদিন সিয়া জিজ্ঞেস করল, আরাফ, তুমি সবচেয়ে বেশি কিসে ভয় পাও? আরাভ একটু চুপ থেকে বলল, নিজের মানুষকে হারানোর ভয়। সিয়া হালকাভাবে তার হাত ধরল এবং বলল, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। দৃশ্য ৩। ভালোবাসার স্বীকারোক্তি। কলেজের শেষ বছর। এক সন্ধ্যায় আবার সেই বৃষ্টি, সেই ক্যাম্পাস। সিয়া আরাফকে ডাকল, আরাভ, যদি আমি তোমার থেকে দূরে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? আরাভের কণ্ঠ কেঁপে উঠল, আমি তো কখনো তোমাকে হৃদয় থেকে আলাদা করিনি। সিয়ার চোখে জল এসে গেল, আরাভ, আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তটি যেন স্থির হয়ে গেল। আরাভ ধীরে বলল, আমিও, অনেক আগে থেকেই। প্রথমবারের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরল। বৃষ্টি তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। দৃশ্য ৪। বিচ্ছেদ। কয়েক সপ্তাহ পর সিয়া জানালো যে তার বাবার শরীর খুব খারাপ এবং তাকে পরিবারের সঙ্গে অন্য শহরে চলে যেতে হবে, সম্ভবত চিরদিনের জন্য।